আজকে বানাবো বিকেলে যখন চা খেতে ইচ্ছে করে, সাথে যখন কিছু থাকে না, তার জন্য একটা মশলাদার চাল ভাজা। হ্যাঁ হ্যাঁ, চাল ভাজা, তবে শুধু চাল ভাজা নয়, থাকবে অনেক কিছু ভাজা। তার জন্য কিন্তু শেষ অবধি দেখতে হবে। বাড়িতে ছিল অনেকগুলো আমন্ড। ওই আমন্ডগুলো আমি কিছুটা ভেজে তুলে রেখে দেবো, বাকিটা আমি এর সাথে মেশাবো। নিয়ে নিয়েছি এর জন্য অনেক কিছু: চানাচুর, বাদাম, ছোলা, মসুর ডাল, আমন্ড, কাজু, কিশমিশ অনেক ধরনের, কুমড়োর বীজ, কারি পাতা, জিরে, লঙ্কা, সর্ষে, মশলার জন্য আমচুর পাউডার, চাট মশলা, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, নুন, এত কিছু। আমন্ডগুলোকে কুচি করে নিলাম আর কাজুগুলোকেও কুচি করে নিয়েছি। বড় কিশমিশগুলোর মাঝখানে ফাল করে নিয়েছি। এই কালো কিশমিশটা, এটা কিন্তু খেতে দারুণ লাগে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে দেব ঘি। তেলে ভাজবেন না ঘিতে ভাজবেন, তাহলে স্বাদটা কিন্তু ব্যাপক হবে। সাথে দিলাম সামান্য একটু বাটার। এই বাটারটা দেওয়ার জন্য এটা খেতে কিন্তু সুন্দর হয়। এবার দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আছে কারি পাতা, আমার বারান্দায় লাগানো টবের কারি পাতা, জিরে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। এইগুলো ফোড়ন দেওয়ার পর এগুলো হালকা আঁচে আমি ভালো করে ভাজবো। এবার এর উপরেই দিয়ে দেব বাদাম, ছোলা আর মসুর ডাল। বাদামটা মুখে পড়লে যা সুন্দর লাগবে না, বলে বোঝানোর মতো নয়। এবার দেব সামান্য পরিমাণে হিং। গ্যাস কমিয়ে এগুলোকেও খুব ভালোভাবে আমি ভেজে নেব। বাদামটা যদি ভালো করে না ভাজি, তাহলে কিন্তু ভালো লাগবে না। বাদামটা কিন্তু ভালো করে ভাজতে হবে। ছাঁকা তেলে বাদামটা যতটা ভালো ভাজা হয়, অল্প তেলে বাদামটা ভাজতে একটু সময় লাগে। এবার দিয়ে দেব আমন্ড, কারণ আমন্ডটা ভাজতেও সময় লাগবে, যদিও আমন্ডটা আগে আমি খালি কড়াইতে ভেজে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে। এবার সবগুলো আবার ভালো করে ভাজতে শুরু করলাম। গ্যাস কিন্তু বাড়াইনি, কারণ গ্যাস বাড়ালে পুড়ে যাবে নিচটা, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। আমন্ড আর বাদাম ভাজতে যেহেতু একটু সময় লাগে, তাই ওগুলোকেই আগে ভেজে নিলাম। এবার দিয়ে নেব সামান্য পরিমাণে জোয়ান। জোয়ান কিন্তু শরীরের জন্য ভালো, হজম ভালো হয়। অন্যদিকে আমি গ্যাসে পুড়িয়ে নিলাম 2-4টে পাঁপড়। ওই পাঁপড়গুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম, পাঁপড়টা কিন্তু ভাজিনি। এবার দিয়ে দেবো একে একে, এখানে রয়েছে 3 ধরনের কিশমিশ, কাজু, পামকিনের সিডস আর ওয়ালনাট। সমস্ত কিছু একসাথে দিয়ে নেব। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার একটাই কারণ, ড্রাই ফ্রুট খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো, তাই সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আমার মেয়ে শুধু পেস্তা পেলে আর কাজু পেলেই খেয়ে নেয়, বাকিগুলো খেতে চায় না। এগুলোকে দিয়ে দিলাম যাতে এর সাথে একটু খায়। আমার গাছটাকে লক্ষ্য করে দেখলাম তাপে কিন্তু গাছের পাতাগুলো একটু পুড়ছে, তাই ওকে সরিয়ে দিলাম ওখান থেকে। এই কাজগুলো হচ্ছে আমার জীবন। কথা বলতে বলতে আমি আরও বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। এই ভাজাটা কিন্তু ভাজতে হবে খুব ভালো করে। একদম প্রথমেই যদি আমরা এতে চাল ভাজা, চিড়ে ভাজা যাই দিই না কেন, দিয়ে দিলে এটা আর ভালো করে ভাজা হবে না। অন্যদিন যদি এখানে আমার কাছে মাখানি থাকতো, তাহলে মাখানিটা আমি অবশ্যই দিতাম। আজকে আমার কাছে নেই, বা চিড়েটাও নেই। চিড়ে থাকলে চিড়েও দিতাম। দিয়ে নিলাম বেশ খানিকটা ভাজা ছোলা আর বাদাম, আমার কাছে ছিল একসাথে মিক্সড করা। এই যে বাদামটা দিলাম ছোলার সাথে, এটা কিন্তু বালিতে ভাজা বাদাম। এটা অপূর্ব খেতে, খুব সুন্দর, খুব মিষ্টি হয় এটা। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে ভেজে নিলাম চাল আর ছোলা ভাজা। চাল আর ছোলা ভাজা না, এই চাল ভাজার প্যাকেটটা কিন্তু কেনা। এবার এই চাল ভাজাটাকে আমি ভালো করে অন্যদিকে ভেজে নিলাম। এবার দিলাম সামান্য আরেকটু ঘি। দেখে মনে হচ্ছিল যে ঘিয়ের পরিমাণটা একটু কমে গেছে, তাই। এবার দেব মশলাগুলো। রং তো দরকার, রং না হলে কি আর কেউ খাবে, তাই দিয়ে নিলাম হলুদ। হলুদটা একটু আগে দিলাম, নইলে হলুদটা গন্ধ করবে বলে। এবার দিলাম পরিমাণ মতো নুন। দেখতে পাচ্ছেন দুদিকে আমার দুটো কড়াইতে বসে গেছে। একদিকে হচ্ছে চাল ভাজা আর একদিকে হচ্ছে সমস্ত মশলা ভাজা। এবার এতে আমি দিয়ে নেব 1 কৌটো মতো মুড়ি। মেদিনীপুরের লোকেরা আবার মুড়ি খাবে না হয় নাকি? মুড়ি তো খেতে ভালোই লাগে। আবার বিকেলে যদি চায়ের সাথে এরকম মুড়ি হয়, তাহলে তো হয়েই গেল। যে কোনো জিনিসই একটু টক ঝালের সাথে মিষ্টিটা হলে কিন্তু ভালো লাগে। মশলাগুলোর মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো, আমচুর, চাট মশলা, লঙ্কা আর একটু নুন। এবার এটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে মেখে নেব।
এই চাট মশলা আর আমচুর পাউডারটা শেষে আবার দেবো কিন্তু, কারণ এটাই হচ্ছে চটপটা বানানোর জন্য সবচেয়ে সেরা জিনিস, আমচুর আর চাট মশলা। এটা ভাজা প্রায় আমার হয়ে গেছে বলতে পারেন। ভাজাটা কিন্তু অনেকক্ষণ ধরে হয়ে গেল, যত তাড়াতাড়ি আমি বলে ফেললাম তত তাড়াতাড়ি নয়, অনেক সময় লেগেছে আমার। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি, ওখানে গ্যাস বাড়িয়েছি, অনেকবার কমিয়েছি, এই করে বেশ অনেকক্ষণ ধরে ভেজেছি। এবার দিয়ে দিলাম 2 ধরনের চানাচুর। চাল ভাজা দেওয়ার পর উপরে দিয়ে নিলাম চানাচুর। এবার এটাকেও আমি আবার খুব ভালো করে ভেজে নেব মিশিয়ে। যেহেতু হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তাই এর রঙটা কিন্তু আর সাদা থাকবে না। ধীরে ধীরে ভাজাটা যখন হয়ে যাবে দেখতেই পাবেন রঙটা কেমন পাল্টে সুন্দর হয়ে গেছে। এবার আরও বেশ খানিকক্ষণ এটাকে আমি ভেজে নেব। এই সময় গ্যাস একদমই বাড়াবেন না, যদি আঁচ বাড়ান তাহলে ওখানে দাঁড়িয়েই এটাকে ভাজতে থাকবেন। যদি একটুক্ষণের জন্য কোথাও যান তাহলে কিন্তু গ্যাস পুরোপুরি কমিয়ে দিয়ে যাবেন, মিডিয়ামেও রাখবেন না। এবার এর উপরে আরও একটু চটপটা বানানোর জন্য লঙ্কার গুঁড়ো টেস্ট করে দেখলাম নুন লাগবে, আমচুর পাউডার আর দিলাম চাট মশলা। এবার এটাকেও আমি আবার খুব ভালো করে মিশিয়ে নেব। বিকেলে মাঝে মধ্যে যখন কিছুই রান্না করি না তখন মনে হয় শুধু কি খাবো আর কি খেতে দেব, কিন্তু এই ধরনের যদি একটা ভাজা ঘরে রেডি করা থাকে তাহলে তার কথাই নেই। এটাকে তো আর অন্য কিছু দিয়ে ঢাকা দিতে পারবো না, তাই একটা তার জালি দিয়ে ঢাকা দিলাম যাতে ঠান্ডাও হয়ে যায়, জলের ভাপও না লাগে আর কড়কড়েও থাকে। প্রায় ঠান্ডা আমার হয়ে গেছে, এবার তো শুধু কৌটোয় ঢোকানোর পালা। এবার দেখুন একে একে করে কৌটোয় ঢুকিয়ে নিলাম। বেশ অনেকটা ভাজা হয়েছে, কিন্তু অনেক দিন চলে যাবে। কৌটোগুলোতে ভরতে শুরু করলাম। এক এক করে আমি কৌটোগুলো ভরে নেব। অনেকগুলোই কৌটো হয়েছে দেখুন। আর খেতে খেতে কিন্তু ব্যাপক দারুণ সুন্দর হয়েছে, একদম মুখরোচক। যে খাবে তারই ভালো লাগবে। 3টে কৌটো আমার পুরো ভর্তি হয়ে গেছে। ভালো লাগছে? খাবেন তো চলে আসুন। বিকেলবেলা কিন্তু এলে চা বা কফির সাথে এটা খাওয়াবো। আসতে পারেন যে কোনো সময়। ভালো লাগবে, একবার করে দেখবেন, সত্যিই সুন্দর।